মাল্টা দিয়ে তৈরি করা হয় এমন একটা মজার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আবারও চলে এলাম নতুন আর সহজ একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো মাল্টার কেক, যেটা খেতে অসম্ভব মজার হয়। ঘরে থাকা একদম কম উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করা যায়। অনেক বেশি নরম আর তুলতুলে হয় এই কেকটা। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। মাল্টার কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা 200 গ্রামের মতো মাল্টা। এখন আমি যেটা করব, মাল্টাটাকে ছোটো ছোটো পিসেস করে কেটে নিব। দেন মাল্টার পিসগুলো আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম আর খুব ভালোভাবে একদম মিহি করে এগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরও যদি মাল্টার বিচি বা মাল্টার কুসা থেকে থাকে তাহলে এগুলো হাত দিয়ে একটু দেখে নেবেন আর ফেলে দিবেন। দেখতে পাচ্ছেন আমার মাল্টার পেস্টটা কতটা মিহি হয়েছে। এখন আমি নিয়ে নিচ্ছি একটা ডিম, সেই সাথে নিয়ে নিলাম হাফ কাপের মতো চিনি আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী কম বা বেশি দিবেন। এখন সব কিছুকে একেবারে ব্লেন্ড করে নিলাম। মাল্টের যে পেস্টটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, ডিমের মিশ্রণটা এখন এখানে দিয়ে দিচ্ছি আর চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দেন নিয়ে নিলাম আরেকটা মিক্সিং বোল, সাথে নিয়ে নিচ্ছি একটা স্ট্রেনার। 1 কাপের মতো এখানে দিয়ে দিচ্ছি ময়দা, হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে চেলে নিব। চেলে নেওয়া শেষ। এখন আমি যেটা করব, মাল্টার যে মিশ্রণটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম ময়দাটা আমি এখানে মিশাবো। তবে কিন্তু এই কাজটা একবারে করতে যাবেন না, অল্প অল্প ময়দা দিয়ে মাল্টার মিশ্রণে মিশিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি সবটুকু ময়দা কিন্তু একবারে দিইনি, অল্প একটু ময়দা দিয়ে মিশিয়ে নিলাম, দেন বাকিটুকু দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। আমার কেকের ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়েছে, তাই আমি এখানে অ্যাড করছি 4 টেবিল চামচের মতো দুধ। আর দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। আবারও নেড়েচেড়ে সব কিছুকে মিশিয়ে নিলাম। সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দিবেন। সব কিছু আবারও মিশিয়ে নিলাম। দেন যে পাত্রে আমি কেকটা সেট করব, ওই মোল্ডের মধ্যে আমি হালকা একটু তেল ব্রাশ করে নিলাম। এখন আমি যেটা করব, একটা সাধারণ কাগজ নিয়ে এখানে আমি ভালোভাবে বিছিয়ে দিলাম। দেন কেকের পুরো ব্যাটারটাই আমি মোল্ডের মধ্যে ঢেলে দিব। ব্যাটারটা দেওয়ার পর হালকা হাতে একটু ঢেপ করে দিলাম। ব্যাটারের উপর দিকে এখন আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। দেন হাত দিয়ে এভাবে করে একটু গর্ত করে দিলাম। এই টিপসটা কিন্তু বেকারির বড় বড় পাউন্ড কেকের মধ্যে করা হয়, এতে করে কেকটা দেখতে আরও সুন্দর হয়। চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে দিলাম আর এটাকে আমি 10 মিনিটে ফ্রি হিটে গরম করে নিলাম। দেন একটা স্ট্রেনার দিয়ে আমি কেকের মোলটা বসিয়ে দিলাম। একদম লো আছে ঢাকনা দিয়ে ডেকে এটাকে আমি বেক করে নিব। আর হ্যাঁ, ঢাকনাতে যদি কোনো ছিদ্র থেকে থাকে অবশ্যই এটা বন্ধ করে দিবেন। 40 মিনিট পর আমি দেখতেছি আমার কেকটা হয়েছে কি না। মাশাআল্লাহ, আমার কেকটা কতটা ফুলে উঠেছে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। প্রায় 40 মিনিট লেগেছে এই কেকটা হতে। একদম নরম আর তুলতুলে হয়েছে এই কেকটা। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু কমলার কুসা সহ ব্লেন্ড করেছি। এতে কিন্তু কেউ আবার ভয় পাবে না যে কেকটা তেতো হয়েছে। একেবারেই না, তেঁতুর কিন্তু টপ ভাবটাও এখানে ছিল না। অনেক বেশি মজার হয়েছিল এই কেকটা। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যারা এই রেসিপিটা এখনও ট্রাই করেননি একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।